রসুল আকরম শোনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। অনুষ্ঠান সামনের দিকে নিয়ে যাওয়ার পূর্বে আসুন আমরা প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল হাকিম লিল মুস্তাদরাক এবং তাফসিরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন খামসা মিআতা মাররা লাম ইয়াফতাকির আবাদা। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 500 বার দুরূদ শরীফ পাঠ করে নেবে, সে কখনো দরিদ্র হবে না, সে কখনো গরিব হবে না। এটি এমন একটি হাদিসে মুবারাকা সাআদাতুদ দারাইন কিতাবের মধ্যে রয়েছে যে এই হাদিসে মুবারাকায় শুনে এক ব্যক্তি খুব ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই হাদিসে মুবারাকার উপর আমল করা শুরু করে দেয়। অর্থাৎ এই হাদিসে মুবারাকার শুনে অতি উৎসাহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 500 বার করে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল। এর বরকতে আল্লাহ পাক তাকে সম্পদশালী বানিয়ে দিল এবং এমন স্থান থেকে তাকে রিজিক দান করলো যে সে বুঝতেও পারল না, অথচ এর পূর্বে সে দরিদ্র এবং অভাবী ছিল। এই ঘটনার ভিত্তিতে শেখে তারিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দর একটি ব্যাখ্যা ইরশাদ করেছেন। তিনি বলেন, যদি কেউ উল্লেখিত সংখ্যায় অর্থাৎ 500 বার দুরূদ শরীফ পড়ে এবং তবুও যদি তার দরিদ্রতা দূর না হয়, তবে তা তার নিয়তের ত্রুটি এবং তার অভ্যন্তরীণ সমস্যার কারণেই হয়তো হয় নাই। আসলে দুরুদে পাক পাঠ করাতে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের নিয়ত হওয়া চাই। তবে ইনশাআল্লাহু তাআলা দরিদ্রতা অবশ্যই দূর হবে। এবং মনে রাখবেন, দরিদ্রতা শুধু সম্পদ কম হওয়ার নাম নয়, বরং অনেক সময় সম্পদের আধিক্যের পরও মানুষ অভাবের অভিযোগ করে, যা সম্পদের লোভ এবং লালসার নিদর্শন। তো বোঝা গেল দর্শকবৃন্দ, আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের নিয়ত করে কেউ যদি ইখলাসের সহিত, নিষ্ঠার সহিত 500 বার দুরূদ শরীফ পাঠ করে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ভরসা রাখে, তো ইনশাআল্লাহু তাআলা অবশ্যই আল্লাহ তাআলা চাইলে তার দরিদ্রতাও দূর হবে। তাই কমপক্ষে প্রত্যেক দিন 500 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ এবং যারা দুর্বল তাদের প্রতি প্রিয় নবীর যে অনুগ্রহ, সে বিষয়ে ইনশাআল্লাহু তাআলা আলোচনা শুনব। প্রথমেই যে হাদিসে মুবারাকা রয়েছে তা হচ্ছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাই হাদিসে মুবারাকা। হাদিসে মুবারাকাটি হচ্ছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের প্রতি মুসলমানের 6টি হক রয়েছে। সাহাবায়ে কেরামগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি কি? প্রিয় নবী ইরশাদ করেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি
কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা করবে তো প্রথমেই তাকে সালাম দিবে, এটা প্রথম হক। ওয়া ইদা দাআকা ফা আজিবহু, যদি কেউ তোমাকে দাওয়াতে আমন্ত্রণ করে, নিজের বাসায় দাওয়াত দেয়, তখন তা কবুল করবে। ওয়া ইদা ইস্তাংসহাকা ফাংসহ লাহু, যদি কেউ হাঁচি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বলবে, আর তার জন্য তুমি তার উত্তরে ইয়ার হামুকাল্লাহ বলবে। ওয়া ইদা আতশা ফাহামিদাল্লাহা ওয়া সাম্মিতহু ওয়া ইদা মারিদ ফাউদহু, অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তোমার কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়লে তার সেবা করবে, তাকে দেখতে যাবে, তার সেবা করবে। ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু, আর সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় তার সাথে যাবে। এটি হচ্ছে 6টি মুসলমানের প্রতি হক, যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এবং মৃতদের আলোচনাও করেছেন। অর্থাৎ অসুস্থ হয়ে গেলে কোনো মুসলমান ভাই তাকে দেখতে যাওয়া, তার খিদমত করতে যাওয়া, তার সেবা করা, এবং যদি ইন্তেকাল করে যায় বা মারা যায় তখন তার জানাজায় শরীক হওয়া। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এইভাবে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল, তিনি যখন কোনো রোগীর কাছে আসতেন কিংবা তার নিকট যখন কোনো রোগীকে আনা হইতো তখন তিনি বলতেন, এভাবে ইরশাদ করতেন যে কষ্ট দূর করে দাও হে মানুষের রব, অর্থাৎ এভাবে দোয়া করতেন, আযহিবিল বাসা রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি ওয়ালা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা, অর্থাৎ হে মানুষের রব, ওই মানুষের কষ্টকে দূর করে দাও, তাকে শিফা দান করো, তুমি একমাত্র শিফা দানকারী, তোমার শিফা ব্যতীত অন্য কোনো শিফা নেই, এমন শিফা দান করো যা সামান্য রোগকেও অবশিষ্ট না রাখে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে দোয়া করতেন রোগীদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য। যখন কোনো রোগীকে বা কোনো অসুস্থ ব্যক্তিকে প্রিয় নবীর সামনে নিয়ে আসা হইতো বা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন, এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন, যা বুখারী শরীফের মধ্যে বর্ণিত। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এইভাবে রয়েছে যে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমার খালা আমাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আমার এ বোন পুত্র অসুস্থ, ইন্নাবনা উখতি ওয়াজিউন ফামাসাহা রাসি ওয়া দাআ লি বিল বারাকাতি সুম্মা তাওয়াদ্দা ফাশারিবতু মিন ওয়াদুইহি সুম্মা কুমতু খালফা যাহরি ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়াতি বাইনা কাতফাইহি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর, আর রিওয়ায়াতকারী বলেন যেহেতু আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যে আমি অসুস্থ, তো প্রিয় নবী আমার মাথায় হাত বুলালেন, ফামাসাহা রাসি, আমার মাথায় হাত বুলালেন, ওয়া দাআ লি বিল বারাকাতি, এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন, আমি তার অজুর পানি কিছু পান করলাম। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি দিয়ে অজু করলেন সেই পানি আমি পান করলাম। অতঃপর আমি তার পেছনে দাঁড়িয়ে তার দুই কাঁধের মধ্যে মশারির বা পর্দার ঘণ্টির মতো মোহরে নবুয়াত, নুরানি নবুয়াতের চিহ্ন দেখতে পেলাম। এই হাদিসে মোবারকাটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিসে মোবারকা। এক তো বুঝে যাচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থদের প্রতি কেমন অনুগ্রহশীল ছিলেন, কেমন দয়ালু ছিলেন, তাদের প্রতি কেমন নমনীয়তা প্রকাশ করতেন। অপরদিকে এই হাদিসে মুবারাকাতে আমাদের জন্য আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরামদের আকীদা ছিল এবং বিশ্বাস ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পানি দ্বারা অজু করবেন সেই পানি পান করলেও আমরা শিফা পাব, রোগ থেকে আমরা আরোগ্য পাব,
সুস্থতা অর্জন করতে পারবো। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, তার শরীরের এক একটি অংশ মোবারক, মোজেজায় পূর্ণ। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ওই সকল জিনিস যা প্রিয় নবী স্পর্শ করবেন তা দ্বারা আমরা উপকৃত হতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীর স্পর্শ করার প্রত্যেকটি জিনিসের মধ্যে বরকত রেখেছেন, শিফারে রেখেছেন, আরোগ্যতা রেখেছেন। এরা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ওযু করে ওই ওযুর পানি ওই ব্যক্তিকে, যে অসুস্থ ব্যক্তি তাকে পান করার জন্য দিলেন, ওই সাহাবিকে দিলেন এবং ওই সাহাবি পানও করলেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাতও বুলালেন এবং তার জন্য বরকতের দোয়াও করলেন। তো বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি স্পর্শ করা জিনিস বা প্রিয় নবীর সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি জিনিস হচ্ছে মোবারকময় একটি জিনিস, যার সম্মানও করা উচিত এবং যার দ্বারা উপকৃত হওয়া যায়। আচ্ছা, অপর এক হাদিসে মুবারাকা যা বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন। এটি বুখারী শরীফের সহিহ হাদিসে মুবারাকা। দর্শকবৃন্দ, আমরা অনেক সময় কোনো বিপদে পড়লে, বিপদগ্রস্ত হইলে, কোনো পেরেশানির সম্মুখীন হইলে আমরা অস্থির হয়ে পড়ি, ধৈর্যহারা হয়ে যাই। অথচ মুমিনদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কারো কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করে দেন। এই বিপদের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এভাবে রয়েছে যে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি ইয়াকুল ইযা কানাল আবদু ইয়ামালু আমালান সালিহান ফাশাগালাহু আনহু মারাদুন আও সাফারুন কুতিবা লাহু কাসালিহিন মাকানা ইয়ামালু ওয়া হুয়া সহিহুম মুকিম। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বহুবার বলতে শুনেছি যে যখন কোনো ব্যক্তি কোনো নেক কাজ করে কিন্তু অসুখ বা সফরের কারণে তা আদায় অক্ষম হয়, তখন তার জন্য ওই পরিমাণ নেকি লেখা হয় যে পরিমাণ নেকি তার অসুস্থতার সময় বা বাড়িতে থাকার সময় নেক কাজ করার পরিবর্তে লেখা হতো। সুবহানাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় দয়া আমাদের জন্য যে এই উম্মতে মুহাম্মদীকে এই নিয়ামত প্রদান করা হয়েছে প্রিয় নবীর ওসিলায়, যে যদি আমরা কোনো সুস্থ অবস্থায় কোনো ভালো কাজ করি বা নেক আমল করি কিন্তু অসুস্থতার কারণে যদি আমরা তা না করতে পারি, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারপরেও আমাদেরকে ও সুস্থতায় আমরা যে পরিমাণে ইবাদত করতাম সেই পরিমাণ ইবাদতের সওয়াব, নেকি করার সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। এই ফজিলতটি দর্শকবৃন্দ এই উম্মতে মুহাম্মদীকে প্রদান করা হয়েছে। আর এই সুসংবাদ দিয়েছেন কে? স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই নিজের সুস্থতাকে গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করা উচিত। কারণ অসুস্থতার, যাতে করে অসুস্থ হয়ে গেলে যদি আমরা ইবাদত করতে বা বেশি পরিমাণে ইবাদত করতে যদি অক্ষম হই, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারপরেও আমাদেরকে বেশি পরিমাণে নেকি করার বা সওয়াব করার ফজিলতি প্রদান করবেন। অনুরূপভাবে বুখারী শরীফের অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আতঈমুল জাইয়া ওয়া উদুল মারিদ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্ষুধার্তকে খাবার দাও, যারা ক্ষুধার্ত তাকে আহার করাও, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, আর বন্দী ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা করো। অনুরূপভাবে বুখারী শরীফে এবং ইবনে হিব্বানে এবং শারহুস সুন্নাহ এবং আল জামিউস সাগীর হাদিসের কিতাবে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার একজন অসুস্থ বেদুইনকে দেখতে গেলেন। আর কোনো রোগীকে দেখতে গেলে
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, ভয় নেই, আল্লাহ চান তো তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, এ রোগ তোমার পবিত্র হবার কারণ হয়ে দাঁড়াবে। এ নিয়ম অনুযায়ী তিনি বেদুইনকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় নেই, তুমি ভালো হয়ে যাবে, আল্লাহর ইচ্ছায় এটা তোমার পবিত্র হবার কারণ হয়ে দাঁড়াবে। তার কথা শুনে বেদুইন বলল, কখনো নয়। সে বেদুইন ছিল, সে বলল কখনো নয়, বরং এটা এমন একটা জ্বর যা একজন বৃদ্ধ লোকের শরীরে ফুটছে, এটা তাকে কবরে নিয়ে ছাড়বে। তার কথা শুনে এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি যদি তাই বুঝে থাকো তবে তোমার জন্য তাই হবে। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। অনুরূপভাবে ইবনে মাজা, নাসাই, তিরমিজি, আবু দাউদ, বুখারী এবং মুসলিম সিহা সিত্তার প্রায় সকল হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা বলেন যে তার পিতা বলেছেন, আমি মক্কাতুল মুকাররমায় রোগাক্রান্ত হইলাম, মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সম্পত্তি এবং একটি মাত্র কন্যা সন্তান রেখে যাচ্ছি, আমি কি আমার সম্পত্তির 2/3 ওসিয়ত করে 1/3 রেখে যেতে পারি? তো প্রিয় নবী ইরশাদ করলেন, না। তো তখন ওই পিতা বলেন, তাহলে আমি কি অর্ধেক সম্পত্তি ওসিয়ত করে বাকি অর্ধেক আমার মেয়ের জন্য রেখে যেতে পারি? তো প্রিয় নবী তখনও বলেন, ইরশাদ করলেন, না। আমি বললাম, তবে কি আমি 1/3 ওসিয়ত করে 2/3 তার জন্য অর্থাৎ আমার কন্যা সন্তানের জন্য রেখে যেতে পারি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1/3, তবে 1/3 অনেক। অতঃপর তিনি তার হাত আমার কপালে রাখলেন, অতঃপর আমার মুখমণ্ডলে ও পেটে হাত বুলাইলেন, অতঃপর বলেন, হে আল্লাহ, সাদকে, অর্থাৎ যাকে দেখতে এসেছেন, সাদকে রোগ মুক্ত করো এবং তার হিজরতকে পূর্ণ করে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখান থেকে বিদায়ের পর হইতে এই মুহূর্ত পর্যন্ত আমি তার হাতের শীতলতা আমার হৃৎপিণ্ডে অনুভব করছি। অর্থাৎ পরবর্তীতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে যে হাত মোবারক রেখেছিলেন তার হাতের শীতলতা তিনি নিজের হৃৎপিণ্ডে অনুভব করেন। এখানে এই হাদিসে মোবারকাতে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত যে বিষয়টি, যা আজকে আমাদের বিষয়, যা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়েন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। তা দ্বারা বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত, কোনো সাহাবী অসুস্থ হয়ে যেত, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানার সঙ্গে সঙ্গে তাকে দেখার জন্য যেতেন। এবং আরেকটি মাসআলা যা আমরা জানতে পারলাম যে ওই সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা সন্তানের জন্য সামান্য কিছু সম্পত্তি রেখে বেশিরভাগ সম্পত্তি ওসিয়ত করে, অর্থাৎ সাদকা করে বা অন্য কোনো ওসিয়ত করে তিনি রেখে যেতে চাচ্ছিলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমার কন্যা সন্তানের জন্য এত কম রেখে যেও না, বরং বাধা দিলেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোগীর কুশল জিজ্ঞাসা করতে যাওয়া, অর্থাৎ রোগীকে দেখতে যাওয়া, জানাজার সঙ্গে যাওয়া, কেউ হাঁচি দিলে তার জবাব দেওয়া, কসমকারীর কসম পুরা করা, অত্যাচারীদের সাহায্য করা, নিমন্ত্রণ গ্রহণ করা এবং সালাম প্রচার করার আদেশ দিয়েছেন। অনুরূপভাবে তিরমিজি শরীফে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান তার কোনো ভাইয়ের রোগ দেখতে যায় অথবা সাক্ষাৎ করতে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, তোমার জীবন সুখের হোক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুইবেতা ওয়া তবা মামসাকা,
যে তোমার জীবন সুখের হোক, তোমার চলন উত্তম হইল এবং তুমি জান্নাতে একটি ইমারত বানিয়ে নিলে। অনুরূপভাবে কিয়ামতের দিন রোগীকে যারা দেখতে যায় না, এই হাদিসে মুবারাকাতে তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আমাদের সকলেরই জানা উচিত। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, মরিত্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। সে বলল, হে প্রভু, কিভাবে আমি আপনাকে দেখতে যাব? আপনি তো সারা জাহানের পালনকর্তা। তো আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি? তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে অবশ্যই তুমি আমাকে তার কাছে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। সে বলবে, হে প্রভু, আমি আপনাকে কিভাবে খাবার দেব? আপনি তো সারা জাহানের প্রভু। আল্লাহ তাআলা বলবেন, তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা আমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাবার দাওনি? তোমার কি জানা ছিল না যে যদি তাকে খাবার দিতে তাহলে অবশ্যই তা আমার কাছে পেতে? হে আদম সন্তান, তোমার কাছে আমি পানি পান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে প্রভু, আপনাকে কী রূপে পানি পান করাবো? আপনি তো সকল জগতের প্রভু। তিনি বলবেন, আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না যে যদি তাকে পান করাতে তাহলে অবশ্যই আমার কাছে পেতে? দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা সমূহ দ্বারা আমরা জানতে পারলাম যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সমবেদনা জ্ঞাপন করা, তার খোঁজ খবর নেওয়া, রোগীর সেবা করা অনেক বড় একটি ইবাদত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতে মোবারকা, মহৎ সুন্নাতে মোবারকা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসুস্থদের প্রতি, মৃতদের প্রতি অনেক বড় অনুগ্রহ রয়েছে। অসুস্থদের প্রতি এভাবে দয়া করেছেন যে প্রিয় নবী আমাদেরকেও উৎসাহ প্রদান করেছেন যেন আমরা অসুস্থ ব্যক্তিদের সেবা করি, তাদের যত্ন নিই, তাদের খেয়াল করি। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অনেক বড় ফজিলতও রেখেছেন। তাই আমাদেরকে উচিত আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের দেখতে যাওয়া, সেবা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এতে সংকোচ বোধ করা উচিত না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে অনেক ফজিলত দান করেন এবং যারা অসুস্থ ব্যক্তির সেবা করে, যত্ন নেয়, তাদেরকেও ফজিলত প্রদান করেন। আমরা যা শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল আকরম শুনে নিশাবি বসিরতি